আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সাধারণ কিছু কাঁচা আলু দিয়ে তৈরি করে নিন এমন মজাদার একটি ডেজার্ট আইটেম। তো চলুন রেসিপির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে একটি বোলের মধ্যে আমরা দুইটা মাঝারি সাইজের আলুকে একটু পাতলা পাতলা করে কেটে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সেটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে ম্যাশ করে নিব, যাতে কোনো ধরনের দানাদার অংশ না থাকে সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। একদম পারফেক্টভাবে এটাকে সুন্দর করে ম্যাশ করে নিব, খুব সুন্দরভাবে করব যাতে কোনো দানাদার অংশ না থাকে। তো তারপরে দেখুন কত সুন্দর এবং পারফেক্টলি এটাকে আমরা ম্যাশ করে নিয়েছি। তারপরে আমরা এখানের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো ধরনের তরল দুধ এবং গুঁড়া দুধ মিশিয়েও দিতে পারেন। তারপরে এটাকে খুব সুন্দর করে আলুর মিশ্রণের সাথে এই দুধের মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমরা এখানের মধ্যে কিছুটা পরিমাণ বা 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। একদম ইজি এবং কয়েকটি সহজ উপকরণে আপনারা এই মজাদার ডেজার্ট আইটেমটি বাসায় তৈরি করতে পারবেন। তারপরে আমরা এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব, যাতে এতে সুন্দর ফ্লেভার আসে। আর এটা কিন্তু একটা মজাদার এবং সুন্দর একটা ফ্লেভার আসে, যাতে এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর দেখুন কত সুন্দরভাবে আমরা সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। দিয়ে আবারও পুনরায় এখানের মধ্যে আমরা পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা পিঙ্ক কালার ফুড কালার ব্যবহার করেছি। তারপর দেখুন খুব ভালোভাবে এটাকে দেওয়ার পরে আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ তারপরে হানি বা মধু ব্যবহার করেছি। তারপর এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায়। দেখুন এটাকে সবগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে একটা পাত্রের মধ্যে 5 মিনিটের মতো হিট করে রেখেছিলাম, ওইটা কিছুক্ষণের জন্য জাল করার জন্য রেখে দিব। এই পর্যায়ে আমরা একটি ছাঁকনির মধ্যে আমাদের এই আলুর মিশ্রণটি ঢেলে দিব, যাতে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিতে পারি। এটা ছাঁকার ফলে খুব সুন্দর একটা স্মুথ ডেজার্ট আইটেম তৈরি হবে। এটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু ডেজার্ট আইটেমটি একদমই ভালো হবে না। তো আমাদের ছাঁকা হয়ে গেলে তো দেখুন আমরা এরকম এই পাত্রটির মধ্যে যে পানিগুলো দিয়েছিলাম ওটা একদম পারফেক্টলি ফুটে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা এই মিশ্রণটি এই পাত্রটির মধ্যে ধীরে ধীরে দিয়ে দিব। তারপরে একটা বড় ঢাকনার সাহায্যে এটাকে আমরা লাগিয়ে দিব। আপনারা চাইলে এটাকে অন্যরকমভাবেও দিতে পারেন, বাট এভাবে দিলে খুব সহজ এবং ইজিলি হয়ে যায়। দেখুন কত সুন্দর লাগছে এটাকে দেখতে। এটাকে আমরা প্রায় 30 মিনিটের জন্য রেখে দিব। তো দেখুন 30 মিনিট পর এটা কতটা পরিমাণ সুন্দর এবং পারফেক্ট একটা পুডিংয়ে হয়ে বা ডেজার্ট আইটেম হয়ে গিয়েছে। এটা বাচ্চাদেরকে দিতে পারেন, একদম সিম্পল এবং স্বাস্থ্যকর একটি ডেজার্ট আইটেম। এটা খুব সহজেই তৈরি করা যায়। তো এটাকে আমরা চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব, যাতে একদম স্মুথলি এটা বেরিয়ে যায়। তো দেখুন কত সুন্দর হয়েছে এটি। এবার আমরা এটাকে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে দেখুন এটা কতটা পরিমাণ সুন্দর এবং স্মুথলি এটা বেরিয়ে যাচ্ছে। দেখে বুঝতে পারছেন এই পুডিংটা কতটা পরিমাণ সুন্দর এবং স্মুথলি হয়েছে। আর এটা একদমই স্বাস্থ্যকর এবং মজাদার একটি পুডিং, তাও আবার কয়েকটা মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন। তো দেখুন পুডিংটি অনেক ভালো এবং পারফেক্ট একটা পুডিং, একদম স্বাস্থ্যকর, বাচ্চাদেরকে খুব ইজিলি দিতে পারবেন। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ কি এখানে আলু ব্যবহার করেছে, বাচ্চারা একদমই বুঝবে না। তো তার জন্য এটা খুব ইজিলি আপনারা দিতে পারেন। যারা আলু খেতে চায় না তারাও কিন্তু এই ডেজার্টটা খুব ভালোভাবে খাবে। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তারা খেতে পারবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।